ঢাকা ৯ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তাসনিম জারা। দাশেরকান্দি টেকপাড়া নির্বাচনী এলাকায় রয়েছেন সহকর্মী শেখর আজাদ। সবশেষ জানতে তার সাথে যুক্ত হচ্ছি। শেখর আজাদ, কি দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচারণার খবর জানাবেন। সেখানে আমরা ইতিমধ্যে বলছিলাম যে তাসনিম জারা অংশ নিয়েছেন প্রচারণায়, বিস্তারিত জানাবেন। শেখর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আছি ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারার নির্বাচনী এলাকা দাশেরকান্দি টেকপাড়া একটা এলাকা। আপনারা জানেন যে ডক্টর তাসনিম জারা এইবার নির্বাচনী প্রচারণায় একটা ভিন্ন রকম একটা অভিজ্ঞতা নিয়ে আসছে বাংলাদেশের রাজনীতিতে। তিনি যেটা বলছে যে নতুন বন্দোবস্ত, যে কোনো রকম মিছিল মিটিং সব কিছু ছাড়া, কোনো রকম মিছিল মিটিং এবং হচ্ছে সমাবেশ বা কোনো লাউড স্পিকারে গান, কোনো কিছুই সে আসলে লাউড স্পিকারের যে প্রচারণা সেগুলো কোনো কিছুই আসলে তাসনিম জারা করেনি। এবং সে এটা হচ্ছে সে বলে দিয়েছে যে আমি নির্বাচন কমিশন যে আচরণ বিধির কথা বলেছে সেই আচরণ বিধি আমি মানে পুরোপুরি একদম 100% হচ্ছে মেনে তারপরে আমি আমার নির্বাচনী প্রচারণা চালাবো এবং সেই অনুযায়ী কাজ করছে। এবং সে হচ্ছে প্রতিটা ভোটারের, তার ঢাকা ৯ আসনের যে প্রতিটা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছে, সবার কাছে তারা তার বার্তাটি পৌঁছে দিচ্ছে। আপনারা দেখছেন যে এখন আমরা যেখানে আছি সেটা একেবারেই হচ্ছে ঢাকার ঠিক পার্শ্ববর্তী এলাকা বলা যায়, কিন্তু এটা সিটি কর্পোরেশনের মধ্যেই। তিনি হচ্ছে তাসনিম জারা প্রতিটা বাড়িতে যাচ্ছে, সবার সাথে কথা বলছে এবং তিনি হচ্ছে তাকে হচ্ছে সুযোগ দেওয়ার জন্য এবং তার সে কি কি কাজ করবে সেই প্রতিশ্রুতি দিচ্ছে এবং হচ্ছে সবার সাথে তিনি তার প্রার্থী সে বলছে যে আমরা হচ্ছে আপনি ভোট কেন্দ্রে যান এবং হচ্ছে আপনি যাকে ভোট দিবেন, কিন্তু আমাদের হচ্ছে যেটা চাওয়া সেটা হচ্ছে আপনি যেন ভোট কেন্দ্রে যান। আমরা হচ্ছে এই মুহূর্তে দেখছেন একেবারে মানে হচ্ছে অজপাড়া গায়ে বলা যায়, কিন্তু এটা সিটি কর্পোরেশনের মধ্যেই। তিনি প্রতিটা বাড়ি বাড়িতে যাচ্ছে। এই যে নতুন একটা নজির তিনি সৃষ্টি করেছেন যে হচ্ছে আমি কোনো ধরনের কোনো মিছিল মিটিং এবং মাইকিং ছাড়াই তিনি যে প্রচারণা এবং সেই প্রচারণা আমরা ডক্টর তাসনিম জারার কাছে জানবো যে তিনি আসলে এই সব কিছু বাদ দিয়েই আসলে কতটা ভোটারের কাছে পৌঁছাতে পেরেছে। আপু, আপনি তো একটু ভিন্ন রকম প্রচারণা করছেন, কোনো রকম মিছিল মিটিং নাই, আপনি কতটা আসলে এই যে ঢাকা ৯ আসন তো অনেক বড়, ভোটারের কাছে কতটুকু পৌঁছাতে পেরেছেন? আচ্ছা, ভোটারের কাছে আমার মনে হয় আমরা যেই কৌশলে আগিয়েছি, যেই পদ্ধতিটা নিয়েছি সেটাতে অনেক 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 মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। কারণ একটু আগেও একজন বলছিলেন যে হ্যাঁ আমার হাজব্যান্ড এই আসনের ভোটার না, বাট উনি আমাকে কনভিন্স করতেছেন যাতে ফুটবলে ভোটটা দেই। আমাদের যারাই আসলে দেশ বিদেশ থেকে ঢাকা ৯ আসনের ভোটারদেরকে চেনেন তাদেরকে জানাচ্ছেন নতুন রাজনীতির কথা। আমরাও একদম সকাল থেকে রাত পর্যন্ত উঠানে বাড়িতে, এখানে যেমন দেখছেন এখানে একেবারেই উঠানে এসেই তাদের সমস্যার কথা প্রত্যাশার কথা শুনছি। এবং মানুষ যে এই ভিন্নধর্মী প্রচারণা এভাবে সাড়া দিচ্ছেন, মন খুলে কথা বলছেন, এগিয়ে আসছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন, এটা কিন্তু আমাদের নতুন রাজনীতির জন্য খুবই একটা ইতিবাচক দিক। এবং আমরা আশা করছি ১২ তারিখ ঢাকা ৯ থেকেই ফুটবল মার্কা বিজয়ী হয়ে আমাদের নতুন রাজনীতির পথটা আরও উন্মুক্ত হবে। যেমনটি শুনছিলেন তাসনিম জারার কাছে, তিনি বলছিলেন যে এইভাবে সে আসলে নতুন বন্দোবস্ত করতে চায়, যে নতুন রাজনীতিতে লাখ লাখ কোটি কোটি টাকা